সূরা যুমারে এসেছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি। এখানে আল্লাহ কোরআনকে মুতাশাবিহ বলেছেন। আর কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন মুতাশাবিহাতের পেছনে না ছুটতে। আল্লাহ নিজেই যে কিতাবকে মুতাশাবিহ বলেছেন, তাহলে অন্য জায়গায় কেন এর পেছনে ছুটতে নিষেধ করা হচ্ছে? আসলে উভয় স্থানে এই মুতাশাবিহ শব্দটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। এক জায়গায় এর অর্থ হলো এই কিতাবের বিষয়বস্তু পরস্পরের সাথে সম্পর্কযুক্ত এবং সামঞ্জস্যপূর্ণ, এর কোনো কিছুই সম্পর্কহীন নয়। এরপর এর সাথে মাসানি শব্দটি এসেছে, অর্থাৎ আল্লাহ কোরআনের সূরাগুলোর মধ্যেও সামঞ্জস্য রেখেছেন। কোরআনের সূরাগুলো জোড়ায় জোড়ায় সাজানো, এখানে এই কথা বর্ণনা করা হয়েছে। আর অন্য জায়গায় আয়াতের ব্যাপারে বলা হয়েছে যে এর আয়াতগুলোতে অদৃশ্য জগতের কথা বর্ণনা করা হয়েছে। অদৃশ্য জগতের বিষয়গুলো এই দুনিয়ার জিনিসের সাথে তুলনা করেই কেবল বোঝানো সম্ভব। এ কারণে বলা হয়েছে কোরআনে এমন কিছু আয়াত আছে যেগুলোর প্রকৃত বাস্তবতা তোমরা জানো, যেগুলোকে মুহকামাত বলা হয়। আবার কিছু আয়াত এমনও আছে যেগুলোর অর্থ তোমরা বুঝতে পারো, কিন্তু সেগুলোর প্রকৃত বাস্তবতা এই দুনিয়াতে তোমাদের পক্ষে জানা সম্ভব নয়। তাই সেগুলোর প্রকৃত বাস্তবতার পেছনে ছুটা উচিত নয়। এই দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় এবং ভিন্ন ভিন্ন আঙ্গিকে বর্ণিত হয়েছে।